কোরআনে কারিমে একটা দোয়া আছে, যেটা আজমাউদ দাওয়াত, সমস্ত নবীদের সমস্ত দোয়াকে যেটা নিজের মধ্যে শামিল করে, যেটা এই পরিমাণ ব্যাপক, এই পরিমাণ ব্যাপক, এই পরিমাণ ব্যাপক, একজন মানুষের কল্পনায় যা লাগে তা এর মধ্যে আছে। কি বলছি বলেন? এই দোয়াটা শিখলে কেমন হবে আসলেও? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাঝে মাঝে নিজে নিজে এটা বলবেন, নিজে নিজে, মাঝে মাঝে কি নিজে নিজে দুনিয়াতেও হাসানা দান করেন, আখিরাতেও হাসানা দান করেন। দুনিয়াতে হাসানার জামিয়া তারিন তরজমা হলো ইলম দান করেন, আমল দান করেন, বকদর জরুরত রিজিক দান করেন। সুবহানাল্লাহ। এটা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে ইলম, আমল, রিজিক বলেন, আবার বলেন, এটা হলো দুনিয়াতে হাসানা। দুনিয়াতে কি? আর আখিরাতে জান্নাত, এটা হলো আখিরাতে হাসানা। তো দুটোটা যদি আপনাকে দিয়ে দেয়, আপনার কোনো অসুবিধা আছে? চাইতে অসুবিধা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিয়া আলাইহিস রাহমাত তিনি আরো বলেন যে একজন মানুষের জীবনে সবচেয়ে পানা চাওয়ার বস্তু কোনটা হবে, যে আমি কোনটাকে জীবনে সবচেয়ে বেশি অপছন্দ করি, আমি কোনটা থেকে জীবনে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে পানা চাইতে পছন্দ করব, কোনটা থেকে পানা দিলে আমার জীবনের সব কিছু থেকে পানা হয়ে যাবে, এটা হলো জাহান্নাম থেকে পানা। এটা হলো কি? জাহান্নাম থেকে পানা চাওয়া, সকালে আর সন্ধ্যায় জাহান্নাম থেকে কি চাওয়া বলেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এক লোককে আপনি 70 লক্ষ টাকা দেন আছেন, কত লক্ষ? 70 লক্ষ। আচ্ছা, ইনি যদি বলে এক মাস যদি আপনি আমার কাছে আইসা প্রতিদিন 70 বার কাছে, আমার 70 বার কাছে 70 বার করে পানা চান, এক মাস পরে 70 লাখ মাফ, আপনি ডেলি কতবার করে পানা চাবেন? শুধু 70,000 বার। বাস্তব না বাস্তব? যদি ডেলি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার বলে বলে জাহান্নাম থেকে পানা মিলে যায়, তো চেষ্টা কেমন, পুরস্কার কেমন? কোন মানুষ যদি সকালে আর সন্ধ্যায় 3 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার ফাকালাতিন নার, জাহান্নাম নিজেই বলে আল্লাহুম্মা আজিরহু, আল্লাহ তাকে না আপনি আমার থেকে নাজাত দিয়ে দেন, আল্লাহ তাকে আপনি আমার থেকে নাজাত দিয়ে দেন, আল্লাহ ওরে আমার থেকে বাঁচান, আল্লাহ ওরে আমার থেকে বাঁচান। কি বলে বলেন? তো জাহান্নাম যদি তার ব্যাপারে সুপারিশ করে, তো আল্লাহ তাআলা কি করবে? ওমান সাআলাল্লাহুল জান্নাতা 3 মাররাত ফাকালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহু, সুবহানাল্লাহ। যে আল্লাহর কাছে 3 বার করে জান্নাত চায়, তা আল্লাহ তাআলা জান্নাত বলবে আল্লাহ ওকে না আপনি আমার মধ্যে দিয়ে দেন, তো আল্লাহ ওকে আপনি আমার মধ্যে দিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওকে আপনি আমার কাছে দিয়ে দেন, আল্লাহ ওকে আপনি আমার কাছে দিয়ে দেন। কেমন হবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ
ওয়া আউযু বিকা মিনান নার। যদি না এই দোয়া একবার কবুল হয়ে যায় তো জান্নাতে যাওয়ার আসবাব যা আছে সব কবুল হয়ে যাবে। আর যদি না জাহান্নাম থেকে নাজাতের দোয়া একবার কবুল হয়ে যায় তো জাহান্নাম থেকে বাঁচার যত জাহান্নামে যাওয়ার যত উপকরণ আছে সবগুলো থেকেই রব আপনাকে বাঁচিয়ে দেবেন। হিন্দুস্তানে এক বুজুর্গ আছেন হযরত মৌলানা কালিম সিদ্দিকী দামাত বারাকাতুহুম। জালেমদের জেলখানায় আছেন লম্বা সময় ধরে। জেলখানা থেকেও মাঝে মাঝে বাংলাদেশের সাথীদেরকে ফোন করে, মেসেজ দেয়। তো ইনার কাছে ইনি এক যুবককে কালেমার দাওয়াত দিয়েছে। ইনার হাতে তখনই 50,000-এর বেশি হিন্দু ইনার হাতে মুসলমান হয়েছে। হযরত মৌলানা কালিম সিদ্দিকী দামাত বারাকাতুহুম, আমিও ইনার হাতে বায়াত হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তো ইনি এক যুবককে দাওয়াত দিলেন। যুবক কোনোভাবেই তার দাওয়াত নিল না। শেষে ইনি যুবককে বললেন, আমি তোমাকে তাবিজ দিব, তুমি এই তাবিজটা মাঝে মাঝে একটু বলবা। তো ওকে তাবিজ দিছেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এই একটা তাবিজ তাকে শিখাইয়া দিলেন। সে বলল, আচ্ছা, এক ভদ্রলোক একটা তাবিজ দিল, তো এটাই মাঝে মাঝে একটু বলি। চাচ্ছে তো বলতে বলতে আল্লাহ তাআলা ঈমান তার কলিজায় ঢুকায় দিল। সে মুমিন হয়ে গেল, মুসলমান হয়ে গেল। এরপরে তাকে তার কওম অনেক নির্যাতন করছে। তো নির্যাতন করে তাকে পুলিশে দিয়ে দিছে। তো সে যত নির্যাতন করে সে একটাই পারে, সে তার কিছুই পারে না। সে শুধু একটা পারে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। পুলিশ তাকে যত পিটায় তো সে একটাই বলে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। শেষ। ওসি সাহেবের কাছে তাকে তোলা হলো। তো ওসি সাহেব তাকে ধমকাচ্ছে আর সে শুধু এটাই বলছে। শেষে ওসি বলল, এই ছেলে কি বলছিস, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এটা অর্থ কি? আল্লাহ মুঝে আগ সে বাঁচা দে, আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচিয়ে দাও। ওসি বলল, একটা রড গরম কর, গরম করে একটা রড গরম করে নিয়ে আস। একটা রড গরম করে নিয়ে আসা। তো ওই যুবককে পিটাই শুরু করছে রড, গরম রড দিয়া। তো যুবক নাচতেছে আর বলতেছে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। গরম রডে তার কিছুই হয় না। তো এবার ওসি রাগ করে আবার গরম করে নিয়ে, আরো গরম করে লাল করে নিয়ে, আবার লাল করে নিয়ে আসছে, আবার পিটাইতেছে, কিছুই হয় না। এবার ওসি বলতেছে, তোরা গরম করিস নাই, করস নাই। তো সিপাহীরা বলতেছে, স্যার আপনি ধরে দেখেন, গরম করিনি, আমরা গরম করছি, আপনি গরম করেন নাই, আপনি ধরে দেখেন। তো ধরছে, লেগে গেছে। এখন ওসি না আছে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। ওই থানায় যতজন ছিল সবাই নাচা শুরু করছে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। পুরা ওসি সহ পুরা সমস্ত পুলিশ দারোগা সব মুমিন হয়ে গেছে। হিন্দুস্তানে একটা পত্রিকা আছে আরগুমান, এই আরগুমানের মধ্যে এই কথা লিখছে। বুঝা যাচ্ছে কথা? এখন যদি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া দেয় তো তাকে জিনা থেকে বাঁচাবে, কুফরি থেকে বাঁচাবে, শিরিক থেকে বাঁচাবে, নামাজ ছেড়ে দেওয়া থেকে বাঁচাবে, সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবে। তাহলে এই তাবিজটা কত বড় তাবিজ! এটা শুধু মামুলি একটা বিষয় না, কত বড় বিশাল। এই যুবকের দ্বারা আর কোনো ফরজ ছুটবে না, কোনো ওয়াজিব ছুটবে না। এই যুবকের দ্বারা, এই মানুষের দ্বারা আর কোনো গুনাহ হবে না। আর কোনো গুনাহ কি? আরেকজনের জন্য পানি খাওয়া যত সহজ, ইনার জন্য ফজর নামাজ জামাতে পড়া তত সহজ। এই দোয়ার মধ্যে কি কি আছে, কি কি নাই বলেন? সব আছে না নাই? এক বাক্যের ভিতরে কি আছে? গোটা কোরআনে কারিমে ১৬ লাখ আম্বিয়া আলাইহিসসালামের মধ্য থেকে যত নবীদের কথা আল্লাহ তাআলা গোটা কোরআনে বলেছেন, যত নবীদের সফলতার যত কাহানি কোরআনে কারিমে আছে, আর যত নবীদের জমানার উম্মতের যত ব্যর্থতা নাফরমানির কথা কোরআনে কারিমে আছে, যত আযাব ও গজবের কথা কোরআনে কারিমে আছে,
এই সমস্ত ভালাই আমি একা এক বাক্যে পেয়ে যাওয়ার এবং সমস্ত খারাপি থেকে আমি এক বাক্যে বেঁচে যাওয়ার 3টা সূরা আছে। সুবহানাল্লাহ। কয়টা সূরা আছে বলেন? এই 3টা সূরা একবার পড়তে লাগে 1 মিনিট। কয় মিনিট? আর 6 বার পড়তে লাগে 2 মিনিট, 9 বার পড়তে লাগে 3 মিনিট। ফজরের পরে 9 বার, মাগরিব পরে 9 বার, জোহরে একবার, আসরে একবার, এশা একবার। যদি কারোর পড়ার সৌভাগ্য হয় ঘুমাবার সময় একবার। এবার আল্লাহ তাআলার আসমায়ে হুসনা, আল্লাহ তাআলার যত সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহ তাআলা যত সুন্দর সুন্দর নাম 1.25 লাখ আম্বিয়া আলাইহিমুসসালামকে শিখিয়েছেন, যত সুন্দর সুন্দর নাম রাসূলকে শিখিয়েছেন, যত সুন্দর সুন্দর নাম জিবরিলকে শিখিয়েছেন, যত সুন্দর সুন্দর নাম কাউকে শিখান নাই, নিজের ইলমুল গায়বের মধ্যে রেখে দিয়েছেন। এই সমস্ত আসমায়ে হুসনা দিয়া আপনি আল্লাহকে ডাকলে যেই পরিমাণ হইতো, এই 3 সূরা 3 বার পড়লে এর চেয়ে বেশি হবে। এবার বলবেন যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম মোট কয়টা আছে? উত্তর, এটা রব ছাড়া কেউ জানে না। যেমন ধরেন একটা দোয়া আছে, এই দোয়ার মধ্যে আপনি আল্লাহর সুন্দর সুন্দর নাম কয়টা আছে আন্দাজা লাগাইতে পারবেন উলামা ইকরাম। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিহা হুকমুক আদলুন ফিহা কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাআতারতা বিহি নাফসাকা ফি ইলমিল গায়ব। এবার নাম কয়টা আছে? আল্লাহ যেই নামগুলো দিয়ে আপনি নিজের নাম নিজে রেখেছেন, যেই নামগুলো আপনি কোন নবীকে শিখিয়েছেন, সুবহানাল্লাহ, সারা দুনিয়ার সমস্ত নবীদেরকে যে নামগুলো আপনি শিখিয়েছেন, যেই নামগুলো আপনি জিবরিলকে শিখিয়েছেন, যে নামগুলো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিখিয়েছেন, এবার যে নামগুলো সমস্ত আসমানি কিতাবে আপনি নাজিল করেছেন, এরপরে যে নামগুলো আপনি আপনার ইলমুল গায়বের মধ্যে রেখে দিয়েছেন, তাহলে আল্লাহর কতগুলো নাম আছে বলে? এরকম কোটি কোটি বিষয় আছে যেগুলো রাসূলকেও দুনিয়াতে শিখান নাই। যেমন রাসূল বলেন ময়দানে মাহশরে যেদিন আমাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, আমি সেজদা দিব, সেজদা দিয়ে আমি সেদিন আল্লাহ তাআলার এমন কিছু বাক্য দিয়ে প্রশংসা করব যেগুলো আমি এখন জানি না। আছে না? আছে না? যেগুলো আমি কি, তাহলে কি বোঝা গেছে? অনেক কিছু বাইরে আছে না নাই? সুবহানাল্লাহ। এজন্য ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আপনাকে কি পরিমাণ দিয়েছি, আদম থেকে ঈসা পর্যন্ত সকলকে যা দিয়েছি সব দিয়েছি, লেকিন সেটাও আমার ইলমের মোকাবেলা অল্প। ওমা উতীতুম, দেখেন মা নাফিয়া, মিন ইলমিন বয়ানিয়া নাকেরা, এরপর আবার ইল্লা কালিলা। হ্যাঁ, আল্লাহ আশ্চর্য না? মিন তাবিজিয়া ইলমিন নাকেরা, এরপরে আবার কয় ইল্লা কালিলা। তাহলে রাসূলকে কদ্দুর দিছে? সমস্ত আম্বিয়াদেরকে যা দিছে রাসূলকে কি? এরপরে কি বলে? এবার এটা যদি অল্প হয় বাকিটা কদ্দুর? বাকিটা কদ্দুর হয়ে গেছে। এবার এই সমস্ত উলুম আল্লাহ 3টা সূরার মধ্যে ঢুকাইছে। সুবহানাল্লাহ। যদি এই 3 সূরা কেউ পড়তে শুরু করে আজ থেকে কিয়ামত পর্যন্ত পড়লে শুধু এই 3 সূরাই পড়া শেষ হবে। লেকিন আপনারা আমার ওই 3 সূরা পড়তে 1 মিনিট লাগে, যেহেতু আমরা পারবো না
এই জন্য রব এটাকে, এই সাগরকে, এই মহাসাগরকে এই ক্ষুদ্র কি সূরার মধ্যে ঢুকাই দিছে। তাই ঘড়ি ধরেন, ডিজিটাল ঘড়ি, সেকেন্ড ধরবেন, সেকেন্ড 7টা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الله أكبر. سبحان الله. এবার এই 1 মিনিট সময়, ফজরের পরে 3 মিনিট, জোহরের পরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবের 3 মিনিট, এশার 1 মিনিট, ঘুমাবার সময় 1 মিনিট। এটা দিয়া কবরে চলে যান। রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, কথা দিলাম যথেষ্ট, রব যথেষ্ট, যা। পড়বো তো আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম, তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম, এর মধ্যে লিখছে এই 3 সূরা একজন মুমিনের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। কি লিখছে বলেন? এই সূরা ইখলাসের উপরে যে উঠবে সে জীবনে শিরক আর কুফরি করতে পারে না। সূরা ফালাক এটা যদি কারোর হয়ে যায় তো আল্লাহ তাআলা মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা, পৃথিবীতে যত কিছু আল্লাহ বানিয়েছেন, যত কিছু আল্লাহ বানিয়েছেন জমিনে, যত কিছু আল্লাহ বানিয়েছেন আসমানে, যত কিছু আল্লাহ বানিয়েছেন আমেরিকার কাছে, যত কিছু আল্লাহ বানিয়েছেন ইসরায়েলের কাছে, যত কিছু আল্লাহ বানিয়েছেন রাশিয়ার কাছে বানিয়েছেন, যত কিছু আখিরাতে বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে সব ক্ষতি থেকে আপনাকে রাখিব নিরাপদ। মিন শাররি মা খালাক। আরে যদি এই সূরা আমি না পড়তাম আলহামদুলিল্লাহ নিয়মিত, মনে হয় আমি এবার ধোকা খাই আমিও নির্বাচন করতাম, তো জীবনে স্থাবর অস্থাবর সব সম্পত্তি বাদ গিয়া নির্বাচনে 14 নম্বরে পাস করতাম। আমিও ধোকা খাইছিলাম। কি বলছি বলেন? ধোকা কি খাই গেছিলাম, ধোকা কথা কেন? আচ্ছা, যে নির্বাচিত হয়েছে হ্যাঁ ছাড়া বাকিদের কি কি লাভ হয়েছে দুনিয়া আখিরাতে? গেছে কত? সামনে এই নির্বাচন আর দরকারে নাই, যে হইব তারে একজনের দিয়ে দাও। যেহেতু সিদ্ধান্ত ইনারে দিয়ে দিব তো বাকিদের পয়সা খরচ করানোর দরকার কি? বুঝেন নাই কথা? মনে সিদ্ধান্ত ইনারে দিব তো মামুল হক সাহেবের নির্বাচন করার দরকারটা কি? সিদ্ধান্ত তো ইনারে দিব তো চরমায় বিষয় নির্বাচন করার দরকারটা কি? আচ্ছা, আগে ঠিক করেন কারে দিব, ইনারে দিয়ে দিব তো ঠিক আছে, আমি দিয়ে দেন, আমরা বাইর দিকে যাই, আমরা পোস্টার লাগাইতাম কিনতাম, আমরা এই কষ্টটা করতাম কিনতাম, যেহেতু তোমাদের সিদ্ধান্ত যেটা সেটাই তোমরা করবা। তো আমি মনে হয় আল্লাহ পাক আমাকে সূরা ইখলাস ফালাক নাচ দিয়ে আমার জানমাল বাঁচা দিছে। এই মিন শাররি মা কি কি আছে কি কি নাই? আল্লাহ নির্বাচনের মধ্যে যত ক্ষতি আছে দেখে আমাকে বাঁচাও। মা খালাক, এই বুঝছেন নাজির ভাই, বুঝছেন কিছু? কি বুঝলেন? এই মিন শাররি মা খালাক
ওই মুরব্বী বলতেছে মিন শাররি মা খালাক, আল্লাহ নির্বাচনের জন্য আমার টাকা খরচ না হয়, কি আল্লাহ নির্বাচনের জন্য আমার সময় খরচ না হয়। কি ভাই, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। খুদা না খাস্তা, কল্পনার জগতে একটু চিন্তা করেন, কল্পনার জগতে খুদা না খাস্তা যদি আর 15 দিন আর 1 মাস তেল বন্ধ হয়, খুদা না খাস্তা বাংলাদেশের 1 জাররা চালিকা শক্তি আর কিছু থাকবে না। মনে হয় বুঝেন না? বিদ্যুৎ উৎপন্ন হয় কি দিয়া? তো তেল বন্ধ, বিদ্যুৎ উৎপন্ন হবে কি দিয়া? গ্যাস উত্তোলন করে কি দিয়া? তো বিদ্যুৎ নাই তো তেল গ্যাস উৎপন্ন করবে কি দিয়া? গ্যাস উঠাইব কি দিয়া বলেন? আচ্ছা, উত্তরবঙ্গ থেকে তরকারি আসবে, তো তেল নাই তো উত্তরবঙ্গ থেকে তরকারি আসবে কি দিয়া? রায়পুরের মাছ কুমিল্লা যায়, চিটং যায়, তো তেল নাই তো রায়পুরের মাছ ওখানে যাবে কি দিয়া? বলেন কোনটা চলবে বলেন? এবার বলেন তো মিন শাররি মা খালাকা জাতির 18 কোটি মানুষের এই মুহূর্তে কি পরিমাণ পড়া উচিত? সংসদ ভবনে মাইক লাগায়া পড়া উচিত। 300 এমপি সেজদা দিয়ে পড়া উচিত। নির্বাচিত হয়ে গেছেন নাচতে নাচতে, তেল দিতে হবে। মাথা না নাচতে নাচতে তো কি হয়ে গেছেন? নির্বাচিত হয়ে গেছেন, এবার তেল দেন, এবার তেল ব্যবস্থা করতে হবে। খানা দেন, তেল দেন, খানা দেন, কি দেন? তো তেল দিবে কোত্থেকে যদি ওরা না দেয়? ওরা যদি না দেয় তো তেল দিবে কোত্থেকে? অতএব মিন শাররি মা খালাকা উম্মতকে ইস্তেগফারে লাগায় দেন, উম্মতকে কিসে লাগায় দেন? আজকে কি কিছু বুঝছেন? মিন শাররি মা খালাকার মধ্যে কি কি আছে, কি কি নেই? কি বুঝলেন? আল্লাহ যেন সমস্ত জালেমদেরকে ধ্বংস করে দেয়। মুসলিম উম্মার সমস্ত পয়সা নিয়ে যাচ্ছে আমেরিকা, সমস্ত পয়সা, পুরো আরব বিশ্বের সমস্ত পয়সা নিয়ে যাচ্ছে ওরা, আর আমাদেরকে ফকির বানাচ্ছে। আমাদেরকে কি বানাচ্ছে বলেন? আমাদেরকে ফকির বানাচ্ছে। যদি ওরা তেল না দিত, আমরা তেল কিনতাম 10 টাকা। ওরা যদি তেল না দিত, তা আমাদের রিয়ালের মোকাবেলা আমাদের টাকা হয়তো 10 টাকা, আমরা স্বর্ণ কিনতাম 5000 টাকা। মনে হয় বুঝেন নাই কথা? আল্লাহ যেন জালেমদেরকে ধ্বংস করে দেয়, আল্লাহ যেন আমাদের দেশটাকে হেফাজত করেন। তাহলে আমরা এটা মিন শাররি মা খালাকের মধ্যে আল্লাহ এই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচান, এটা আছে না নাই? আচ্ছা, এবার এই ক্ষতি কি জিনেরা করছে না মানুষ করছে? এবার মিনাল জিন্নাতি ওয়ান নাস, হ্যাঁ জিন এবং এবার বলেন তো দেখি এই সূরার মধ্যে কি থেকে পানা আছে, কি থেকে পানা নাই? আমেরিকার বোমার অভিযানের ক্ষতি থেকে, ইসরায়েলের রাসায়নিক বোমা থেকে আছে না নাই? তো তাবিজ তো আমাদের কাছে দিলেন, আমরা খেলাম না। তাবিজ তো আমাদের কাছে দিলেন, আমরা খাইলাম না। দোষ কার? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, নিজেকে নিজে ভৎসনা করো, আমাকে ভৎসনা দিও না। রব বলেন আমি কি তোর তাবিজ দিছিলাম, তুই খালি না খা? হ্যাঁ, আপনি বিবি অসুস্থ, তো আপনি ওষুধ এনে দিচ্ছেন, আর বিবি ওষুধ খায় না, ভালো হইব কেমন? আমি যে তোমার ওষুধ দিছিলাম, তুমি খাইলে না, আমার দোষ কি বলেন না? আল্লাহ কি কয়? আমি তো তোরে তাবিজ দিছিলাম, তুই খাও না, আমি কিতাম। তাহলে আমাদের সামনে একটা তাবিজ পাইছি আজকে, কি কি? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم.
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আজকে থেকে পড়বো তো কি শুনলেন আপনি মনে করছেন তেল লস হলে তেল বন্ধ হলে আমার কি হবে তেল বন্ধ হলে আপনার ঘরে পাখা জ্বলবে না তেল বন্ধ হলে আপনার ঘরে চালের বস্তা আসবে না এখন তো কেউ বুঝতেছেন না বিষয়টা যে কি ভয়াবহ হবে বিষয়টা কেউ বুঝতেছেন না কথা বুঝেন নাই বিষয়টা কি বিষয়টা বুঝতেছেন না দুধের বাচ্চার দুধ আর ঘরে আসবে না গাভী আর দুধও দিবে না গাভী আর কি গাভী তো খোল না খেলে গাভী দুধ দিবে না তো খোল আসবে কোত্থেকে ফ্যাক্টরি না বন্ধ বুসি না খেলে তো গাভী দুধ দিবে না তো বুসির ফ্যাক্টরি না বন্ধ বিদ্যুৎ ছাড়া ফ্যাক্টরি চলবে কি দিয়া কি পুরো 800 কোটি মানুষ যে জালেমের জুলুমের কারণে আজকে এই ষড়যন্ত্রের শিকার পৃথিবীর 800 কোটি মানুষ প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে এই জালেমের জুলুমের শিকার এই জালেমের জন্য রব্বে কারীমের কাছে কিছু বলা দরকার না আল্লাহ এই জালেমকে ধ্বংস করে দেন আল্লাহ এই জালেমকে কি করে দেন ধ্বংস করে দেন আল্লাহ এই জালেমদের থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন বিশ্ব মুসলিমকে হেফাজত করেন শুধু মুসলমানই ক্ষতিগ্রস্ত হচ্ছে না জানোয়ারও ক্ষতিগ্রস্ত হইতেছে কি হইতেছে বলেন জানোয়ারও কি হইতেছে মুরগিগুলো খাবার পাবে না এই ফার্মে মুরগিগুলো খাবার পাবে না ফার্মে মুরগিগুলো কি পাবে না ওই যে ডিমটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে ডিমে তাও পাবে না ডিমে কি পাবে না কিন্তু আমাদের তো খবরই নেই আমরা তো অন্য কিছু নিয়ে ব্যস্ত আছি আমরা তো যুবকরা তো অন্য কিছু নিয়ে ব্যস্ত আছি এক মাসে শীত যায় না এক মাঘে শীত যায় না এক মাঘে কি যায় না বুঝতেছো তোমরা হ্যাঁ তোমরা তো মনে করছো তোমাদের ফেসবুকে জীবনের সব তোমরা তো মনে করছো তোমাদের মোবাইলে জীবনের সব না এত ভাত দুধ কলা দিয়ে খায় না কি বলছি বলেন এত ভাত কি দিয়ে খায় না দুধ কলা দিয়ে এত ভাত খায় না রব ছাড় দেন ছেড়ে দেন না বলেন রব ছাড় দেন কি দেন না হ্যাঁ ছেড়ে দেন না আপনি নির্বাচনে দিবেন ওনাকে আপনি 10 জনের নির্বাচন করাইয়া প্রতিজনের 3 কোটি টাকা করে খরচ করালেন কেন হিসাব আপনাকেও দিতে হবে মনে হয় বুঝেন না কি বুঝছেন এই কথাটা আর বুঝছেন নি কোনোদিন না যে নতুন করে বুঝছেন কি না দিবেন একজনকে তো নির্বাচনটা করলেন কেন আপনি নির্বাচনটা করার দরকার কি ছিল হ্যাঁ নির্বাচন ছাড়াই দিয়ে দিতেন অসুবিধা কি ছিল তো না নাটক করলেন কেন হ্যাঁ বারহাল আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন তাহলে মিন শাররি মা খালাকা পড়া কি পরিমাণ জরুরি বলেন মোহতারাম সাহেব বলেন নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি পানির চেয়ে বেশি জরুরি খাবারের চেয়ে বেশি জরুরি সুবহানাল্লাহ বলেন আপনি ঘুমায় রয়েছেন পাখাটা চলতেছে কে জানে পাখাটা ছিঁড়ে আপনার বুক বরাবর পড়ে যাবে আপনি মারা যাবেন কে জানে মিন শাররি মা খালাকার মধ্যে এখান থেকেও পানা চাওয়া হয়ে গেছে কি উত্তরা মাইলস্টোন কলেজে বোমা আরে বিমান পড়ে এতগুলো বাচ্চা মারা যাবে পৃথিবীর কে জানতো কি বিমান কোম্পানি বিমান বানাবার সময় লিখে দিছে না পৃথিবীর কোনো টেকনোলজি এটা লিখে দিছে বলে দিছে যে একটা বিমান এখানে বিধ্বস্ত হবে এখানে এতগুলো মানুষ মারা যাবে তো মা খালাকার মধ্যে আছে না নাই এবার মিন শাররি মা খালাকার মধ্যে আছে না নাই এবার কি কি আছে কি কি নাই বলেন
মিয়ামি থেকে বাইরে এসে মুফতি সাহেব হুজুর তার বিবি বাচ্চা সব সব মারা গেল। কি তাহলে মিনসারের মা খালাকার মধ্যে আসে না নাই? কি ভাই কি আছে কি নাই? কোন দিন পড়বেন? ফজরে তিনবার তিনবার তিনবার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, মাগরিবে তিনবার তিনবার তিনবার, এশা একবার একবার একবার। আজকে মাগরিব থেকে এশা এই মসজিদ দিয়া যে তাবিজটা শিখছেন এটা আপনার জীবনের শ্রেষ্ঠ তাবিজ। হ্যাঁ, তিন কুল বলেন, আবার বলেন, সবাই বলেন। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এটাকে শেষ 3 সূরায় দিলেন কেন? ছোট্ট ছোট্ট করে 3 সূরা দিলেন কেন? এই প্রথম সূরার মধ্যে 5 আয়াত, দ্বিতীয় সূরার মধ্যে 5 আয়াত, তৃতীয় সূরার মধ্যে 7 আয়াত, মোট 17 আয়াত। এটা যদি সূরা বাকারার দ্বিতীয় পারার মধ্যে দিয়ে দিতেন, একসাথে 17 আয়াত দিয়ে দিতেন, তা আপনি পারতেন কোত্থেকে? আমিও তো পারতাম না। কি বাইতুল মুকাররম খতিব পারতো না? আপনি তাক দূরের কথা, কারণ বাইতুল মুকাররম খতিব তো হাফেজ না। কি না বলেন? আমিও হাফেজ না, বাইতুল মুকাররম খতিব কি না বলেন? তো আমরাও তো পারতাম না, বাইতুল মুকাররম খতিব তো পারতো না। এই জন্য আল্লাহ বড় দয়া করে ছোট্ট ছোট্ট করে বানাইয়া শেষ 3 সূরার ছেড়িং দিয়ে দিছে। আচ্ছা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, ওয়ান নাসের মধ্যে এই ট্রাম্প আসেনি? ওয়ান নাসের মধ্যে নেতানিয়াহু আসেনি? ওয়ান নাসের মধ্যে শেখ হাসিনা আসেনি? আরে আসে না? বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের জিনের ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচান, মানুষের ক্ষতি থেকে বাঁচান, জিনের ক্ষতি থেকে বাঁচান। সারা কি বলে সরকার দল থেকে বাঁচান, বেসরকারি দল থেকে বাঁচান, আরে বিরোধী দল থেকে বাঁচান, সরকারি দল থেকেও বাঁচান, ভারত থেকেও বাঁচান, রাশিয়া থেকেও বাঁচান, আছে না? আমেরিকা থেকেও বাঁচান, ইসরায়েল থেকেও বাঁচান, আছে না? আর কখনো তো এভাবে চিন্তা করছিলেন? আমরা তো পড়তেছি মিনাল জিন্নাতি ওয়ান নাস, পড়ছি। এই জন্য এই 3টা সূরাকে ইনশাআল্লাহ লাজেম বানাবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। শুধু এই 5 ওয়াক্ত কেন, হাঁটতে হাঁটতে, চলতে চলতে, ফিরতে ফিরতে, উঠতে উঠতে, বসতে বসতে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জীবনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব। রোজানা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। কি ভাই, ঘড়ি ধরেন, ঘড়ি কত? 4। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 7টা কত? কত শুরু করছি এখন? কত? হ্যাঁ, হাসা হাসা মাগো, কত সময় নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, 1 মিনিটে
1 মিনিটে কয় মিনিট কথা কন যায়? মাথা না। 1 মিনিটে কয় মিনিট কথা কন যায়? এবারে 1 মিনিটে কতবার তাসবিহ পড়ছেন? সুবহানাল্লাহ বলে। 1 মিনিটে কয় মিনিট কথা কন যায়? হ্যাঁ, 1 মিনিটে কথা কন যায়। একবারে 1 মিনিটে কতটা তাসবিহ পড়া যায়? তো এই 30 বার যদি কারোর প্রতিদিন হয়, পাঁচ নামাজে তো কতবার? এবার মাসে কতবার? বছর উঠবে, এখানে উঠবে 1,500 বার। কারণ ফেরেশতা তো 9 লিখতেই পারে না, 10-এর নিচে লিখতেই জানে না সে। ওটা 10-এর নিচে কি পারে না? হয়েছে কত? 150 বার, 1,500 বার। এবার 5 নামাজে 1,500 বার, এক মাসে 5,40,000 বার, এক বছরে 1 কোটি, এক বছরে এক মাসে 45,000 বার, এক বছরে 5,40,000 বার, 20 বছরে 1,40,00,000। এবার কার কার জীবন থেকে 20 বছর যায় নাই কন? গেছে নি? কয় 20 বছর গেছে? কয় 20 বছর গেছে আপনার টোটাল? একজনের 3-20 গেছে নি? 3 কোটি গেছে নি এক একজনের? 2 কোটি গেছে নি? 2 কোটি যাদের গেছে তারা হাত তোলেন। 2 কোটি। আমার 2 কোটি গেছে, হাত নামান। এবার 3 কোটি যাদের গেছে তারা হাত তোলেন। 3 কোটি, 60-এর উপরে আরে 3 কোটি দেখছেন নি? এবার বলেন, আজ থেকে পড়বো? আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন। এবার রব্বি কারীম বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব হয়ে গেছে সে, নামাজ পড়ে যে, জিকির করে যে। বলেন নামাজ পড়ে যে, জিকির করে যে। আবার বলেন নামাজ পড়ে যে, জিকির করে যে। আবার বলেন কামিয়াব হয়ে গেছে কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। নামাজ ছাড়া যাদেরকে কামিয়াব দেখতেছেন না, এই কামিয়াবি না। এই কামিয়াবি কি না? এই সফলতা না। বলেন কোনটা জানি? ওরা 3 নম্বর, ওরা কয় নম্বর? দুনিয়াতে দেখা যায় 1 নম্বর, কিন্তু আসলে 1 নম্বর না, 3 নম্বর। কি? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসায় জিকিরের মজলিস। পারলে এই মাসে হয়ে গেছে, মার্চে হয়ে গেছে, আর এপ্রিলে আমি থাকবো না, হজে চলে যাব। হজের পরের মাসে এপ্রিল, মে, এই 2 মাসের পরের মাসের নাম কি? জুন। জুনের শেষ শনিবারে কুমিল্লা যাবেন ইনশাআল্লাহ। যায়া জোহর পড়বেন, আসর পড়ে চলে আসবেন। মধ্যখানে আবার বিরিয়ানির ব্যবস্থা আছে। আচ্ছা, হ্যাঁ, নিয়ত আছে না ইনশাআল্লাহ? আমাদের কতগুলো বই আছে আমাদের গাড়িতে, পারলে 1-2টা বই কিনে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।